আমরা একটু ঢাকার বাইরের একটু প্রচার প্রচারণার খবর জানতে চাই এবং আপনারা নিশ্চয়ই জানেন যে শেষ মুহূর্তের প্রচারণা একেবারে দম ফেলার ফুরসত নেই প্রার্থীদের, ভোটাররাও একেবারে শেষ মুহূর্তের সময়টা প্রতিশ্রুতি শুনছেন, তারাও নিশ্চয়ই সেই সিদ্ধান্তের অপেক্ষায় আছেন। আমরা একটু সেই প্রচারণার খবর জানবো। আমরা এই মুহূর্তে সরাসরি যাচ্ছি বরিশাল এবং সিলেটে, আমাদের দুই সহকর্মী অপেক্ষা করছেন। ধন্যবাদ, আপনারা আমাদেরকে জানাচ্ছেন সেই ভোর থেকে শুরু করেছেন খবর সংগ্রহ করা, সরাসরি জানানো। সৈয়দ মেহেদী হাসান, বরিশালে আছেন আপনি, একটু সেখানকার খবর জানতে চাই, প্রার্থীদের খবর, ভোটারদের খবর একটু। ধন্যবাদ মনিরুল্লাহ। আমি এই মুহূর্তে রয়েছি বরিশালের সিটি কর্পোরেশনের রূপাতলী এলাকার সোনারগাঁও টেক্সটাইল মোড়ে। এখানে মূলত বাসদ মনোনীত প্রার্থী ডক্টর মনীষা চক্রবর্তীর গেট মিটিং চলছেন। জানেন যে একেবারেই প্রচার প্রচারণার শেষ সময় এবং প্রার্থীরা কিন্তু একটি মিনিট ছাড় দিতে চাইছেন না ভোটারদের দ্বারস্থ হওয়ার কাছ থেকে। সেই সকাল থেকেই কিন্তু প্রচার প্রচারণা আমরা দেখেছি। প্রচার প্রচারণার পক্ষ থেকে দেখেছি যে সকল ভোটারদের কাছে যাচ্ছেন, ঠিক একইভাবেই কিন্তু এই রাতেও প্রার্থীরা এসেছেন এখানকার শ্রমিকদের কাছে এবং তারা সেইখানে কিন্তু প্রতিশ্রুতি দিচ্ছেন, নানান কথা বলছেন। এখানে কিছুক্ষণ আগেই কিন্তু শুরু হয়েছে। আমরা কথা বলবো। আপনি তো বাসদ মনোনীত, কেমন মনে করছেন নির্বাচনের পরিবেশ, কি প্রতিশ্রুতি দিচ্ছেন? দেখুন, আমাদের নতুন করে কোনো প্রতিশ্রুতি দেওয়ার চেয়েও আমরা আমাদের সংগ্রামটাই প্রতিশ্রুতি মনে করি। কারণ আমরা দীর্ঘদিন মানুষের সংকটে তাদের পাশে ছিলাম এবং আমরা আমাদের সংগ্রাম দিয়ে প্রমাণ করেছি যে আমরা কি করতে চাই, কোন ধরনের রাজনীতি করতে চাই। যে কারণে শ্রমিকরা, সাধারণ মানুষরা, নারীরা, নাগরিকরা, ছাত্ররা, তারা কিন্তু যখনই আমরা তাদের কাছে যাচ্ছি তারা আমাদের চেনে, তারা জানে যে আমরা কি করতে চাই, কি করতে পারি, আমরা কি করেছি। ফলে তারা আমাদেরকে দারুণভাবে গ্রহণ করছে। তবে আমরা চাই যে ভোটাররা ভোট কেন্দ্রে আসুক, কিন্তু সরকারের দিক থেকে এই যে বিভিন্ন আচরণবিধি ভঙ্গের ব্যাপারে যে নিশ্চুপ দর্শকের ভূমিকা এবং 15 মাসে মব সন্ত্রাস নিয়ন্ত্রণের যে অক্ষমতা, সেইটার কারণে ভোটারদের মধ্যে এক ধরনের সংশয় এখন পর্যন্ত আছে যে আসলে ভোটের দিন যদি কোনো অনিয়ম হয় সেইটাকে কঠোর হস্তে দমন করার মতো সক্ষমতাই সরকারের আছে কিনা, সেইটা নিয়ে কিন্তু মানুষের মধ্যে সংশয় আছে বা উদ্বেগ কিন্তু রয়েছে। তারপরেও কিন্তু ভোটারদের কাছে ছুটছেন প্রার্থীরা এবং এর মধ্যে থেকেই কিন্তু চাইছেন যে 12 তারিখ একটি নিরপেক্ষ নির্বাচন হোক এবং নির্বাচনের মধ্যে থেকে জনগণ যেন তাদের প্রার্থীদেরকে বাছাই করে নিতে পারে। এই ছিল বরিশালে ভোটের সর্বশেষ পরিস্থিতি। মেহেদী, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি মনীষা চক্রবর্তীর সাথে ছিলেন, তিনি একজন প্রার্থী। আমরা যাচ্ছি সিলেটে। ইয়াহিয়া মারুফ, একটু জানতে চাই সিলেটের অবস্থা, সিলেট মহানগর, সিলেট জেলা, বিভিন্ন জায়গায় প্রার্থীদের খবর বলবেন এবং ভোটারদের আপনার এলাকার তথ্য নিশ্চয়ই জানাবেন আমাদের। মনির, সিলেটের 6টি আসনেই আজকে সারা দেশের মতো প্রচার প্রচারণা শেষ হয়েছে। সেই কারণে আজকে প্রচার প্রচারণার একদম শেষ দিন হিসাবে প্রচার প্রচারণা খুব জমে উঠেছিল এবং প্রার্থীরা নিজ নিজ এলাকায় প্রচার প্রচারণা এবং জনসভা, শেষবারের মতো জনসভা করে ভোটারদের কাছে নিজের প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রার্থনা করেছিলেন। এবং শেষ দিনে কিন্তু সিলেটে কিছু উত্তাপও ছড়িয়েছে এবং উত্তেজনা ছড়িয়েছে সিলেট 1 আসনে। সেখানে জামাত এবং বিএনপি প্রার্থী এবং প্রার্থীর দলের পক্ষ থেকে একে অপরের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। এবং আমি বর্তমানে দাঁড়িয়ে আছি সিলেট 4 আসনের দরবক্স নামক এলাকায়, এটা জন্তাপুর উপজেলার অবস্থিত। সেখানে কিছুক্ষণ আগেই জামাত মনোনীত প্রার্থী জনাব জয়নাল আবেদিনের নির্বাচনী জনসভা শেষ হয়েছে এবং এর কিছুক্ষণ আগে বিএনপির প্রার্থীও একই জায়গায় জনসভা শেষ করেছেন। আমার সাথে আছেন জামাত মনোনীত প্রার্থী জনাব জয়নাল আবেদিন। আমি একটু কথা বলার চেষ্টা করব জয়নাল আবেদিনের কাছে। আপনার আজকে তো শেষ দিনের মতো প্রচারণা শেষ করলেন, জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী আর ভোটের পরিস্থিতিটা কেমন? জি, ধন্যবাদ আপনাকে। জয়ের ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী, কারণ এই অঞ্চলটা দীর্ঘদিন থেকে বঞ্চিত। জয়ন্তা গোয়েনঘাট কোম্পানিগঞ্জের নির্বাচনী এলাকা, এই এলাকার মানুষ হাওর পরিবেষ্টিত এবং খনিজ সম্পদে ভরপুর এই এলাকাটা, কিন্তু খনিজ সম্পদকে প্রপারলি ইউটিলাইজ করা হয়নি। এখানে পাথর রয়েছে, বালু রয়েছে, পানিটাও কিন্তু স্বচ্ছ এই এলাকার। অথচ এখানে কিছু হাওর অঞ্চল রয়েছে, সেই হাওর অঞ্চলের মানুষকে বারবার বঞ্চিত করা হচ্ছে। হাওর ভিত্তিক জনগোষ্ঠীর কোনো উন্নয়ন পরিকল্পনা নাই। এই অঞ্চলের মানুষ শিক্ষা থেকে দীর্ঘদিন বঞ্চিত, খুব
এডুকেশন সিস্টেম এখানে গড়ে ওঠেনি। এখানে শিক্ষার গুণগত মান উন্নয়নের কোনো ভালো কাজ হয়নি। কোম্পানিগঞ্জ উপজেলায় একটা সরকারি কলেজও নাই। সেই দিক বিবেচনায় শিক্ষাক্ষেত্রে পিছিয়ে পড়া, যোগাযোগের ক্ষেত্রে মারাত্মক অবস্থা এখানে আছে। শিক্ষা, যোগাযোগ, চিকিৎসা সব মিলিয়ে এই অঞ্চলটা হচ্ছে দীর্ঘ 54 বছর বঞ্চিত এলাকা। বঞ্চিত এলাকার দীর্ঘদিন পরে স্থানীয় এই এলাকায় জন্ম নেওয়া একজন প্রার্থী আমি মোহাম্মদ জয়নুল আবদিন। আমি আশাবাদী এই এলাকার মানুষ দীর্ঘদিন পরে সুযোগ পেয়েছে ভোট দেওয়ার, এবং আমাদেরকে ভোট দিয়ে, দাঁড়িপাল্লায় ভোট দিয়ে 12ই ফেব্রুয়ারি আমাদেরকে বিজয়ী করবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। শুনছিলেন মনির যে একজন প্রার্থী নিজের জয়ের ব্যাপারে আশা প্রকাশ করছেন, এবং এছাড়া সিলেটের বাকি 6টি আসনেই ভোটের পরিবেশ একদম শান্ত রয়েছে, এবং আমরা প্রার্থীদের পক্ষ থেকে কোথাও কোনো ধরনের অভিযোগ পাই না। তবে সিলেট 2 আসনে একটি দুঃখজনক ঘটনার সৃষ্টি হয়েছে। সেখানে বিএনপি প্রার্থী জনাব তাহসিনা রশিদী লুনার নির্বাচনী জনসভায় আসার পথে ওই উপজেলার বিশ্বনাথ উপজেলার সাবেক চেয়ারম্যান সোহেল আহমদ চৌধুরী মারা গেছেন হার্ট অ্যাটাক করে। এই ছিল আমার কাছে মনির সবশেষ সিলেট থেকে। অনেক ধন্যবাদ আপনাকে ইয়াহিয়া মারুফ, তিনি জানাচ্ছিলেন সিলেট থেকে।